ঢাকায় প্রথম সফরে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির মুগ্ধ করলেন ভক্তদের। স্ট্রিট ফুড খাওয়ার পর এক জমকালো আয়োজনে হঠাৎ প্রশ্ন, শাহরুখ খান নাকি শাকিব খান? মুহূর্তের মধ্যেই তার উত্তর ছড়িয়ে দিল চমক। কে হলেন হানিয়ার পছন্দের নায়ক? সেটি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয়। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো এসেছেন ঢাকায়। আগমনের পর থেকেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো রাস্তার ধারে ফুচকা খেয়ে মুগ্ধ হচ্ছেন, কখনো আবার ঐতিহাসিক আহসান মঞ্জিলে ব্লগ শুটিংয়ে অংশ নিচ্ছেন। তরুণ প্রজন্মের কাছে সমান জনপ্রিয় এই নায়িকার সফর ঘিরে ঢাকায় বিনোদন জগতে ইতিমধ্যে জমে উঠেছে নানা রঙের গল্প। গত শুক্রবার ভোরে হানিয়া আমির যান আহসান মঞ্জিলে। সেখানে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান তার ছোট ভাইয়ের সঙ্গে একটি ব্লগ শুটে অংশ নেন তিনি। ফুচকা, ঝালমুড়ির মতো স্ট্রিট ফুড খেয়ে তৃপ্তির হাসি ছড়ান দর্শকদের সামনে। এরপর শনিবার সন্ধ্যায় তিনি হাজির হন ঢাকার একটি 5 তারকা হোটেলে সানসিল্কের আয়োজনে। সেদিনই ঘটে এক বিশেষ মুহূর্ত, যা তাকে আবারও শিরোনামে নিয়ে আসে। অনুষ্ঠানে উপস্থাপক শৌমিক আহমেদ হানিয়ার কাছে মজার ছলে একটি প্রশ্ন রাখেন, শাহরুখ খান নাকি শাকিব খান? উপস্থিত দর্শকরা নিঃশ্বাস ফেলে অপেক্ষা করছিলেন উত্তর শোনার জন্য। হানিয়া খানিকটা লাজুক হাসি দিয়ে বলেন, শাকিব খান, আমি তার ভক্ত। মুহূর্তেই তুমুল করতালি আর চিৎকারে ভরে ওঠে হলরুম। উত্তর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকে ভেবেছেন হানিয়া হয়তো কৌশলে বাংলাদেশের দর্শকদের খুশি করতেই এমন উত্তর দিয়েছেন। তবে ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেন, আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন, তাই আমিও শাকিব খানকেই পছন্দ করি। কথাটি বুঝিয়ে দেয় তিনি মূলত শ্রোতাদের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে শাকিবের নাম বলেছেন। সোশ্যাল মিডিয়া অনেকে মনে করছেন শাহরুখ খান ও শাকিব খানের মধ্যে সরাসরি তুলনা করা ছিল অপ্রাসঙ্গিক। কারো মতে এটি ছিল উপস্থাপকের হালকা খেলা, আবার কারো চোখে অতিথিকে বিব্রত করার চেষ্টা। এদিকে ঢালিউড অঙ্গনে আরো বড় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এর নায়িকা হিসেবে ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। প্রথমে ইদিকা পালকে নিয়ে আলোচনা হলেও এখন নাকি প্রযোজনা সংস্থা গুরুত্ব সহকারে বিবেচনা করছে হানিয়াকে। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে ঢাকায় সফরের সময়েই প্রাথমিক আলোচনায় বসার সম্ভাবনার খবর মিলেছে।